আচ্ছা, আমি যদি তোমাকে বলি তুমি একটা রোগী এবং তুমি কোন রোগে আসক্ত তুমি জানো? তুমি আজ না কাল করব এই রোগে আসক্ত। এই রোগে কি হয়, তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে কি করছো যে তোমাদের আজকের যে কাজটা সেটা তোমরা কালকের জন্য ফেলে রাখছো। কি করছো যে কাল করব, আজকের এই কাজটা সেটা কাল করব, পরে করব, কাল পাক্কা করেই নেব। কি এই জিনিসটাও তোমার সাথে হচ্ছে? তো এই রোগে কি হয়, এই রোগের ফলাফল স্বরূপ তোমাদের যে ব্রেনটা সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তুমি দিন দিন লেজি হচ্ছ এবং তোমার ফোকাস কিন্তু আগের থেকে অনেক কমে যাচ্ছে। এবং তুমি শেষে গিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কেন আগের মতো আর পড়তে পারছি না। তো তুমিও যদি এই রোগে আসক্ত হয়ে থাকো, তুমি কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। কেননা এই ভিডিওতে আমি তোমাদের বলবো কোন কোন জিনিসগুলো তোমাদেরকে এই রোগের দিকে ঠেলে দিচ্ছে এবং কোন ওষুধগুলো তোমরা ফলো করলে কিন্তু খুব ইজিলি এই রোগের থেকে খুব তাড়াতাড়ি বাইরে আসতে পারবে। এবার এখানে একটা কথা আমি তোমাকে বলবো, এই রোগের যে চিকিৎসার ডাক্তার সেটা কিন্তু তোমাকে নিজেই হতে হবে। আর সেখানে তুমি ডাক্তার নিজে না হয়ে কি করছো, তোমার যে রোগটাকে সেটাকে বাড়ার সময় করে দিচ্ছ, সেটাকে জায়গা করে দিচ্ছ, সময়টাকে তুমি পিছিয়ে দিচ্ছ। তো যে কোনো রোগে চিকিৎসা করতে গেলে আমাদের কিন্তু সেই রোগটার সম্পর্কে আগে ভালো মতো জানতে হয়, কি তাই তো? তারপরেই তো আমরা চিকিৎসাটা শুরু করব। তো সবার প্রথমে মাথায় রাখবে, এই রোগের চিকিৎসার ডাক্তার কিন্তু তোমাকে নিজেই হতে হবে। সবার প্রথমে আমরা দেখি যে এই রোগের মধ্যে কি কি হয়। দেখো, সবার প্রথমে আমি যদি বলি, তুমি কিন্তু জিনিসগুলোকে রিলেট করতে পারবে, অর্থাৎ তুমিও বুঝতে পারবে যে হ্যাঁ, তোমার সাথেও তো এমনটাই হচ্ছে, কি তাই তো? তো দেখো ব্যাপারটাতে, তুমি যখন পড়তে বসো বা ছেলেমেয়েরা পড়তে বসে, তারা ভাবে আচ্ছা আজকে পড়বো, পড়তে বসবো। তো এই যে পড়তে বসে তখন ভাবে আজকের পড়াটা কি ছিল একবার দেখে নিত ফোনে। তো এমন করে তারা গ্রুপ চেক করে বা এমন করে তারা হয়তো কিছু একটা দেখতে শুরু করে, এটা ওটা করতে শুরু করে, এবং এই করে করে তারা যে পড়ার যে পার্টিকুলার সময়টা সেটাকে পিছিয়ে দিচ্ছে। এই করতে করতে তারা কি করে, ওই গ্রুপটা চেক করতে গিয়ে বা অন্য একটা কিছু চেক করতে গিয়ে কি করে, ফোনের মধ্যে আবার ঢুকে পড়ে। তখন তারা ভাবে ঠিক আছে, এখন একটু 5 মিনিট ফোনটা দেখে নিই, তারপরে পড়তে বসবো। যখনই তারা 5 মিনিট ফোনটা দেখতে শুরু করে, তখন 5 মিনিট পরে যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে, দেখে 2 ঘন্টা চলে গেছে। এবং তারা তখন ডিসিশন নেয়, ঠিক আছে ওকে, আজকে আমার পড়াশোনা হলো না, আজকে আমি পড়তে পারলাম না, কিন্তু কাল আমি অবশ্যই পড়বো। এটাও যদি তোমার সাথে হয়, তাহলে কিন্তু তুমি এই রোগে অবশ্যই আক্রান্ত। কিন্তু এরপরে কি হয়, এরপরে যখন তারা ভাবে কাল করব, কাল গিয়েও কিন্তু তারা সেম জিনিসটা আবার রিপিট করে এবং আস্তে 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 করে সেই কাল কিন্তু আর তাদের জীবনে কখনো আসে না। এবং তারা শেষে গিয়ে নিজেকে প্রশ্ন করে, আমি কেন পড়তে পারছি না, আমি কেন সবার থেকে পিছিয়ে, আমার দ্বারা কেন এসব জিনিস হচ্ছে না। তো এরকম করতে করতেই সবাই বলে আজ না কাল পাক্কা পড়বো, কাল থেকে অবশ্যই শুরু করবো, কাল থেকে পড়েই ছাড়বো। কিন্তু সেই কালটা আজ পর্যন্ত কিন্তু কোনো ছাত্রই দেখেনি, তুমিও দেখোনি। যদিও দেখো, এখানে আমি তোমাদের একটা জিনিস বলবো, এই জিনিসগুলো কিন্তু ইনিশিয়াল অর্থাৎ প্রথম দিকে তোমাকে কিচ্ছু মনে হবে, তোমার মনে হবে ঠিক আছে চলছে চলুক বা পড়বো, পরীক্ষার আগে গিয়ে পড়বো। কিন্তু পরবর্তীতে যখন তোমার সেই কাজটা হতে 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 একটা সময় গিয়ে চলে আসে, যখন তোমার অনেকগুলো জিনিস জমে যায়, অনেক কাজ জমে যায়, অনেক পড়া জমে যায়, তখন তুমি রিয়েলাইজ করো যে ইস, সেই সময়টা যদি পড়তাম। তো এই সেই সময়টা পড়ার বদলে যদি আমরা নিজের মাইন্ডটাকে একটু ঠিক করতে পারি, কয়েকটা ওষুধ খেয়ে যদি ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের মতো কামব্যাক করতে পারবো। যখন টাইমটা তোমার নষ্ট হয়ে যায়, তখন সবাই ভাবি যে ঠিক আছে, আজ একদিন না পড়লে কি হবে, একদিন না পড়লে কি হবে, কিন্তু সেখানে সময় তোমাদের কিন্তু মনে করিয়ে দেয় একদিন না পড়লে অনেক কিছু হবে। কেননা সময় কিন্তু তোমার জন্য দাঁড়িয়ে থাকে না। তো সেই সময়টাকে তোমাকে ভ্যালু দেওয়া বুঝতে হবে এবং তোমাকে বুঝতে হবে সেই সময়টা যখন আমার কাছে আছে, আমাকে এই সময় কিন্তু পড়তে হবে। এবার একটা সিরিয়াস কথা বলি, এখানে ব্যাপার হলো যে তুমি কিন্তু অলস নয়, তুমি কিন্তু তোমার মধ্যে কিন্তু ট্যালেন্ট নেই এমনটা না, তুমি সময়টাকে ব্যবহার করতে পারছো না এবং তুমি তোমার সময়টাকে প্রপারলি কিন্তু ম্যানেজ করতে পারছো না। তুমি মোটিভেশন ভিডিও দেখছো, অনেকেই কিন্তু মোটিভেশন ভিডিও দেখে, কিন্তু সেখান থেকে সেই ভিডিও শেষ করার পরে কাজে লেগে পড়াটা কিন্তু শুরু করতে হবে, সেই জিনিসটা কিন্তু সবাই পারে না। তো নিজেকে বলো যে সেই জিনিসটা করতে হবে। এবার এই যে ছিল, এগুলো কিন্তু আমাদের যে রোগের লক্ষণগুলো ছিল। এবার আমরা ওষুধ নিয়ে আলোচনা করি। তোমাদের আমি 4টা ওষুধ বলবো, এই 4টা ওষুধ যদি তোমরা ফলো করতে পারবো, ছোট ছোট ওষুধ, সেই ওষুধগুলো যদি তোমরা ফলো করতে পারো, সেই ওষুধটাই কিন্তু আগামী দিনে তোমাদের একটা ভালো ফলাফল দেবে, এই রোগের থেকে খুব ইজিলি তোমরা বেরিয়ে যেতে পারবে। তো সবার প্রথম ওষুধ হলো টাইমটাকে, লেস টাইম ম্যানেজমেন্ট। এবার এই লেস টাইম ম্যানেজমেন্ট মানে কি, এখানে তোমাকে দেখতে হবে যে তুমি যেমন এতদিন করতে যে আজকে একটা তুমি টার্গেট নিলে, এটা পড়বে সেটা পড়বে, এটা এটা করবে, কিন্তু তোমার মাথায় কি হলো, একটা
প্রেশার তৈরি হয়ে গেল, একটা চাপ চলে আসলো যে আজকে আমাকে এই জিনিসগুলো করতে হবে, তখনই তোমার ব্রেন বলে, যে লেজি ব্রেন, সেই লেজি ব্রেনটা বলে না আমি এত কিছু করতে পারবো না, এর থেকে ভালো আমি ফোন দেখবো। কিন্তু তোমাকে কি করতে হবে, তোমার ব্রেনকে জাস্ট নিয়ে একটা খেলা খেলতে হবে। সেই খেলাটা কি, তোমাকে বলতে হবে আজকে আমি শুধুমাত্র 5 মিনিট পড়বো। কি 5 মিনিট পড়বো, এই কথাটা যখন তুমি তোমার ব্রেনকে বুঝিয়ে দাও আজকে শুধুমাত্র 5 মিনিট পড়ো, বাস পড়ে নিয়ে আমি উঠে যাবো, এই কথাটা যখন তুমি বললে তোমার ব্রেন বলে হ্যাঁ 5 মিনিট তো খুব ইজিলি পড়া যাবে, ঠিক আছে 5 মিনিট বসবে। যখন তুমি 5 মিনিট ফোকাস নিয়ে পড়তে শুরু করবে, তখন যখন শুরু হয়ে যাবে সেই জিনিসটাই কিন্তু তোমার জন্য কার্যকরী হবে। কেননা বাচ্চাদের মধ্যে সব থেকে বড় একটা দোষ হলো সেটা তারা শুরু করে না। তুমি যদি শুরু করো তুমি কিন্তু শেষটা করতে পারবে, অর্থাৎ তোমাকে শুরু করতে হবে। 5 মিনিট বলে শুরু করবে, তখন নিজের মনকে বলে ঠিক আছে আরো আধা ঘন্টা পড়ে দেখি কেমন লাগে। যখন তুমি শুরু করতে 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 টাইমটা বাড়াবে, তোমার কিন্তু সেই যে রোগটা অনেকটা কমে আসবে। 2 নম্বর ওষুধ যেটা হলো সেটা হলো, তোমরা ভাবো যে প্রপারলি কোনো সাবজেক্ট কমপ্লিট হয়নি বা কোনো চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তো আমি পড়বো না এই চ্যাপ্টারটা। না, তোমাকে কি করতে হবে, পারফেকশন না, তোমাকে কিন্তু সেখানে শুরু করতে হবে। শুরুটা কেমন হবে, যে যতটুকু তোমার পড়া হয়েছে ততটুকু তুমি শুরু করো এবং নিজের ব্রেনকে বোঝাও যে হ্যাঁ এটুকু আমাকে বুঝতে হবে। এবং এখানে একটা কোয়েশ্চেন হলো, সেটা হলো তোমার ব্রেনকে কিন্তু ওভার প্রেশার করবে না যে এই জিনিসগুলো আমাকে কমপ্লিট করতে হবে, এটা এটা করতে হবে, শুরুর দিকেই করবে না। শুরুর দিকে বলবে ঠিক আছে হলে হলো না তো নাই, কিন্তু শুরু করতে হবে, পড়তে হবে, একটু একটু করেও কিন্তু পড়তে হবে। অর্থাৎ একটু একটু করে যখন তুমি রোজ নিজের ব্রেনকে কি করে এইভাবে ট্রেন করতে শুরু করবে, তখন কিন্তু তোমার লেজি ব্রেন কিন্তু সেই আগের মতো দৌড়তে শুরু করবে। তো এই জিনিসটা তোমরা করে দেখতে পারো। থার্ড পয়েন্ট হলো যে তোমাদের সব থেকে কাছের যে বন্ধু তাকে একটু দূরে রাখতে হবে। এবার কিভাবে সব থেকে কাছের বন্ধুকে দূরে রাখবে, আজকাল ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের সব থেকে কাছের বন্ধু তো তাদের স্মার্টফোন, তাই তো? তো সেই স্মার্টফোনটাকে সেই পড়ার টাইমটুকু একটু চোখ বন্ধ করে ঘুম পাড়িয়ে রাখতে হবে। কি করতে হবে, তোমার সমস্ত পড়া টড়া রেডি করে সমস্ত কিছু করে সেই পড়ার টাইমটুকু জাস্ট ফোনটাকে কিছুদিন দূরে রাখো, কিছুক্ষণ দূরে রাখো, পড়ে নিয়ে আবার তার কাছে ফিরে যাও। সেই বন্ধুটাকে তোমাকে ব্যবহার করতে হবে, সেই বন্ধুটাকে যেমনটা তুমি ভালো কাজে ব্যবহার করবে তেমন ভাবে খারাপ কাজে কিন্তু তাকে বিরত রাখতে হবে। শুধুমাত্র তোমার ফোনটা কিন্তু তোমাকে ভালো কাজেই ব্যবহার করতে, কারণ যেই জিনিসটার ভালো খারাপ দুটো রয়েছে, আমাকে সেটার ভালো জিনিসটাই কিন্তু চুজ করতে হবে। সো যখন তুমি পড়াটা করবে, পড়া চলাকালীন অনলাইনে ক্লাস করছো বা যখন সমস্ত কিছু করছো, অবশ্যই কিন্তু ফোনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। একটা জিনিস তোমাদের বলি, এই যে ফোন আর এই যে তোমার পড়াশোনা, এটা না অনেকটা জিম আর জাঙ্ক ফুডের মতো। তুমি যদি জিম করার সাথে সাথে যদি জাঙ্ক ফুড খাও, কি হবে ফলাফলটা তুমি জানো। তো আশা করি তুমিও বুঝতে পারবে, যদি তুমি পড়ার সাথে সাথে ফোনটাকে চালাও সেভাবে তোমার ফলাফলটা কি হবে। চলে আসি লাস্ট পয়েন্টে, যে তোমাকে টার্গেট নেওয়া শুরু করতে হবে, ভয় পাওয়া বন্ধ করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, এই মাথার থেকে কাল শব্দটা, কাল নামক কাল শব্দটাকে দূরে করতে হবে, একদম ব্যান করে দিতে হবে, যে কাল বলে আর তোমার জীবনে কোনো শব্দ থাকবে না। আজ এখন এই মুহূর্ত এটাই তোমার কাছে মানায় চলতে হবে, যে কালকে যে পড়াটা সেটা আজকে আমি পড়িনি, যতটুকু হয়, অল্প হয় বেশি হয়, কম হয় বেশি হয়, পড়াটা হোক না হোক, কিন্তু আজকে আমি এখন পড়িনি, তারপরে কালকেরটা কালকে দেখা যাবে, আজকে আমি এখন করব। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা এরকম ভাবে যদি নিজেকে ট্রেন করতে পারো, তোমার ব্রেন কিন্তু আবার দৌড়বে না, এবার কিন্তু লাফিয়ে লাফিয়ে দৌড়তে শুরু করবে। কেননা তুমি যদি এই 4টা টিপস আগামী 2 সপ্তাহ যদি ফলো করতে পারো, তোমার ব্রেন কিভাবে কাজ করছে সেটা কিন্তু তুমি নিজে দেখতে পাবে। এবং ফিরে এসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এই ভিডিওতে জানিয়ে দেবে যে স্যার আই ক্যান, আমি পারছি অথবা আমি পেরেছি। তাই তো করবে, তো অবশ্যই কিন্তু করে যাবে। তো তার জন্য ভিডিওটাকে সেভ করে নাও, পরে এসে কমেন্ট করতে কিন্তু কাজে দেবে। কিন্তু তার আগে আমি বলবো অবশ্যই কিন্তু 14 ডেজ অর্থাৎ 2 সপ্তাহ তুমি ফলো করে তুমি বুঝতে পারবে কিভাবে তোমার মধ্যে আগের থেকে নতুন করে চেঞ্জেস চলে আসলো। এই ভিডিওটা কোনো মোটিভেশন ছিল না, কোনো শিক্ষা ছিল না, জাস্ট তোমাদের একটা রিয়েলিটি দেখানো ছিল যে একটা রোগে আক্রান্ত ব্যক্তি অর্থাৎ তোমাকে কিভাবে নিজে ডাক্তার হয়ে নিজেকে রোগের চিকিৎসা করতে হবে, কয়েকটা ওষুধের মাধ্যমে তুমি খুব ইজিলি এই রোগের থেকে কিন্তু বাইরে আসতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং মনে হয় যে এই লোকটা যেটা বলছে অবশ্যই সত্যি এবং এটা কার্যকর হতে পারে, তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমার মনে হয় যে এই ধরনের ভিডিও তোমার কাজে দেবে এবং তুমি জীবনে কিছু করতে চাও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারো যে বলে আজ নয় কাল করবো।